নমস্কার সকলকে। গুরু কথার আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু হচ্ছে গুরু কথার আরেকটি পর্ব, যার নাম আত্মশক্তি বলে অন্তর্যামিত্বের প্রকাশ। 1919 খ্রিস্টাব্দে পূর্ব বাংলায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু জায়গায় অসংখ্য মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়, হাজার হাজার গবাদি পশু জীবজন্তু মারা যায়, সোনার বাংলা শ্মশানে পরিণত হয়, অন্ন বস্ত্র ঔষধের জন্য হাহাকার ওঠে। ব্রহ্মচারী তখন বিনোদ সাধু নামে পরিচিত। মানুষের দুরবস্থা দেখে বিনোদ সাধুর প্রাণ বিচলিত হয়ে ওঠে। তিনি তার সহচর সেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেবা কার্যে। কিন্তু সাধুর সেবা কার্যের মূলধন তো মুষ্টি আদায়। স্টিমার, ট্রেনে, বাসে কৌটা নাচিয়ে আদায় সে তো যৎ সামান্য। যা আদায় হয় তাই দিয়েই ক্ষুধার্তের মুখে অন্ন, ঔষধপত্র, জামা কাপড় দিতে লাগলেন। তার অসাধারণ কর্মনৈপুণ্য ও আন্তরিকতায় বিশিষ্ট জনেরা মুগ্ধ হয়ে সেবার সামগ্রী নিয়ে সাধুর পাশে দাঁড়ালেন। কথায় আছে, মহৎ কর্মে অর্থের টান পড়ে না। বিনোদ সাধু তার সহচর সেবকদের নিয়ে বিরাট সেবা কার্য করছেন। সেই সময় তিনি নিজে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। শরীরে প্রচন্ড জ্বর, শুয়ে শুয়ে আহ করে কাতরাচ্ছেন। সেই অবস্থা দেখে এক ত্যাগী সহচরের অন্তরে সংশয় জাগে। এ কেমন যোগী পুরুষ, সাধারণ মানুষের ন্যায় রোগে ছটফট করছেন। সহচর সেবকের যখন মনে এই প্রশ্ন উদয় হয়, তখনই বিনোদ সাধু সঙ্গে সঙ্গে সুস্থ মানুষের মতো উঠে বসে সেবকের উদ্দেশ্যে বলেন, মানুষ হয়ে স্থূল শরীর ধারণ করলেই অসুখ হয়। সমস্ত মহাপুরুষের অসুখ হয়েছিল, তারাও অসুখে ভুগেছিলেন। এই কথা বলেই তিনি আবার শুয়ে পড়ে কাতরাতে লাগলেন। যোগীরাজ গম্ভীরনাথজির উত্তর সাধক বিনোদ ব্রহ্মচারী যোগ বিভূতি প্রকাশে আদৌ আগ্রহী ছিলেন না। তা সত্ত্বেও মাঝে মাঝে তার শিষ্য সন্তানদের মনের গুহায় যে সংশয় সন্দেহ তা দূর করে শিক্ষা দেওয়ার জন্য অলৌকিক শক্তি প্রয়োগ করতে বাধ্য হতেন। ত্যাগী সহচর সেবকটি সেদিন এই সব শুনে দেখে ভাবতে লাগলেন, আমার মনের কথা জানলেন কি প্রকারে? তিনি সত্যি শক্তির সাধনায় সিদ্ধি লাভ করে আত্মশক্তি বলেই মনের কথা জানতে পারতেন। এই সাধন শক্তিতে এই দুর্গম জায়গায় এত কম লোকে এত বড় সেবা কার্য চালাচ্ছেন। এই ভাবনা চিন্তা জাগ্রত রেখে চেষ্টা, যত্ন, উদ্যম, অধ্যাবসায় সহকারে সেবক সারা জীবন তার সঙ্গী হয়ে অনাসক্তভাবে তার চরণে আত্মসমর্পণ করে জীবন কাটিয়েছেন। আচার্যদেব এই ব্যাপক সেবা কার্য আরম্ভ করেছিলেন। এই সেবা কার্যে স্বামী যোগানন্দজি নিযুক্ত হয়েছিলেন। তিনি কয়েক শত স্বেচ্ছাসেবকের নেতৃত্ব পদে ছিলেন। তার সেবা কার্যে দক্ষতা ছিল অপরিসীম। দুর্গত মানুষেরা তাকে বলতো স্বদেশী বাবু, কেউ কেউ বলতো মধুবাবু। দরিদ্র, বুভুক্ষু, বিপন্ন মানুষের জন্য তার অন্তর ছিল দরদে ভরা। বৈষয়িক সকল ব্যাপারে তিনি ছিলেন আচার্যদেবের দক্ষিণ হস্ত। শুনছিলেন ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত স্বামী প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা বইটি থেকে আচার্যদেবের আরেকটি লীলা কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন।